এই নোটগুলো বন্দি করে দিতে হবে, নোটবন্দি করতে হবে তো। তাহলে এই নোটগুলো বন্দি করে দিতে হবে, নোটবন্দি করতে হবে তো। ফের নোটবন্দি করা হোক একই বলে বসলেন সায়নী ঘোষ। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষ হঠাৎ কেন বলছেন যে নোটবন্দি করা হোক? আবারও কি দেশ বড়সড় বিপর্যয়ের মধ্যে পড়বে নোটবন্দির ফলে? কেন এই মন্তব্য করছেন সায়নী ঘোষ? তাহলে এই নোটগুলো বন্দি করে দিতে হবে, নোটবন্দি করতে হবে তো। বাংলা বাঙালি নিয়ে বলতে গিয়ে হঠাৎ কেন এই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষ? কেন তিনি মন্তব্য করলেন যে নোটবন্দি করা হোক? কেন ফের নতুন করে নোটবন্দির জল্পনা উস্কে দিলেন মঞ্চ থেকে? মেয়র রোডে দুদিনের যে টানা কর্মসূচি ছিল তৃণমূল কংগ্রেসের যুবদের, সেখান থেকে এই মঞ্চ থেকে সায়নী ঘোষ একেবারে মন্তব্য করলেন যে ফের নোটবন্দি করা হোক। কেন বাংলা বাঙালি নিয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করলেন, যে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের কোন নেতা নেত্রী এই বাংলা বাঙালি প্রসঙ্গে করেননি? সেখানে কেন হঠাৎ এ মন্তব্য সায়নীর? গানে গানে প্রতিবাদ জানাতে গিয়েই এই মন্তব্য করে ফেললেন সায়নী। শোনা যাক সায়নীর আসল যুক্তি কি। কত মুনি জনার মনোহরা, ও গৌরাধার প্রেমে মাতোয়ারা, ও গৌরাধার প্রেমে মাতোয়ারা, ধুলায় যাবাই গড়া ঘুরি। যেতে চাইলে যেতে দেব না, না না না, যেতে চাইলে যেতে দেব না, না না না, না না না, যেতে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। দাওয়াই খুব শিগগিরই পড়বে, রেডি থাকুন, রেডি থাকুন। বাংলা এবং বাঙালিকে অপমান করা, বাংলা ভাষাকে অপমান করা মানে আমার মাকে অপমান করা। আমি যেই ভাষায় মা বলেছি, যেই ভাষায় বাবা বলেছি, যেই ভাষায় দাদা বলেছি, আর যেই ভাষায় ভালোবেসে দিদি বলেছি, সেই ভাষাকে তুমি বাংলাদেশি বলবে? তা আমি বলি যে এই যে একটা নোট তো সবার পকেটে আছে, সেখানে দেখুন না, একটা 500 টাকার নোট, একটা 25 টাকার নোট, ছোট 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 অনেকগুলো নাম, সেখানে কিন্তু ছোট্ট করে বাংলাতেও 25 টাকা 500 টাকা লেখা থাকে। তো বাংলাদেশি বলে যদি ভাষা হয়, যদি বাংলা বলে কোনো ভাষাই না হয়, তাহলে এই নোটগুলো বন্দি করে দিতে হবে, নোটবন্দি করতে হবে তো। আজকে যাদের ভোটে নরেন্দ্র মোদী জিতে এসছেন, যেই কোটি কোটি লোককে তিনি বলছেন যে এসআইআর এর মাধ্যমে আমি এখান থেকে ভারত ছাড়া করব, তাহলে ইলেকশন আবার হোক। কারণ এরা যদি ভোটারই না হয়, এদের ভোট যদি গণ্যই না হয়, তাহলে এদের ভোটে আপনি জিতলেন কি করে ভাই? আমাদের এরকম প্রধানমন্ত্রীরও দরকার নেই। 11 বছর আপনি সরকারে রয়েছেন, আপনার কাছে বিএসএফ, আপনার কাছে সিআরপিএফ, আপনার কাছে সিআইএসএফ, আপনার কাছে যাবতীয় শক্তি, যাবতীয় ক্ষমতা, আমাদের কাছে একটা সাদা সর্জি আর হাওয়াই চটি পড়া মমতা, এই আমাদের কাছে। আর আপনার কাছে লাখ লাখ গুণ গুণ কোটি কোটি ক্ষমতা। আটকাতে পারেননি কেন এতদিন ইনফিল্ট্রেশন? ইলেকশনের আগে, বিহারের ইলেকশনের আগে, বাংলার ইলেকশনের আগে মনে পড়েছে যে এখানে তো বাংলাদেশি বসে আছে, এই বাংলাদেশিরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছে। আমি আমার স্পিচে এবার বলেছিলাম যে आप लोग बोलते हैं ना कि बॉर्डर से बांग्लादेशियों को ममता बनर्जी बंगाल में घुसाती है, तो पहलगांव में आतंकवादी को किसने घुसाया था, इसका जवाब भी आपको देना पड़ेगा नरेंद्र मोदी, इसका जवाब भी आपको देना पड़ेगा। কত ধানে কত চাল 2026-এ বাংলার মানুষ, বাঙালিরা তোমাকে বোঝাবে নরেন্দ্র মোদী। তুমি তৈরি থাকো, বস, তুমি তৈরি থাকো। এবং যতই নাড়ো কলকাঠি, যতই নাড়ো কলকাঠি, 26-এর নবান্নে আমার হাওয়াই চটি, হাওয়াই চটি, হাওয়াই চটি। তোমার ক্ষমতা থাকলে তুমি আটকে দেখাও। মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় অবধি পৌঁছতে হবে না, তৃণমূল যুব কংগ্রেসকে আগে পেরিয়ে দেখাও। আগে তৃণমূল যুব কংগ্রেসের সৈনিকদের পেরিয়ে দেখাও, তারপরে কথা হবে। বাংলার অস্মিতা, বাঙালির অস্মিতাকে চ্যালেঞ্জ করো না, বাংলা ভাষাকে অপমান করো না। এটা রিকোয়েস্ট না, এটা ওয়ার্নিং। দিস ইজ ওয়ার্নিং। কারণ রাজপথে যদি মমতা বন্দ্যোপাধ্যায় একবার নেমেছে, ঘটি বাটি বেচে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিতে হবে মাথায় রেখে। আমরা উন্নয়ন চাই। নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিলেন যে তুম মুঝে খুন দো, मैं तुम्हें आजादी दूंगा। মমতা ব্যানার্জি এত বড় কিছু বলেনি, সে বলেছে আপনারা আমায় সমর্থন দিন, আমরা আপনাকে উন্নয়ন দেব। ছোট কথা। এটাই তৃণমূল কংগ্রেস।
যেখানে আমরা সেবা, যেখানে আমরা সততা, এইসব শিক্ষায় শিক্ষিত, এই দীক্ষায় দীক্ষিত, যে মানুষ মানুষের মতো, ধর্ম যার যার নিজের, উৎসব সবার। আমরা এখানে ভেদাভেদ করতে আসিনি, আমরা বাংলার উন্নতি চাই। আমরা এই বিশ্ব বাংলায়, নব বাংলায়, নবজাগরণের বাংলা, সোনার বঙ্গাল নয়। ये आपका सोनार बंगाल नहीं है मोदी जी, ये हम बंगालियों का सोनार बांग्ला है। जय बांग्ला। कान खोल के আমার কি ইচ্ছে করছে তো সবাইকে নিয়ে যদি পার্লামেন্টে যেতে পারতাম, জমে যেত, বাস কেঁপে যেত একদম। কিন্তু ঠিক আছে, এখান থেকেই যা আওয়াজ বেরোচ্ছে আমার মনে হয় যে वो धरती दिल्ली की वहां थर थर कांप ही रही है। कोई बात नहीं, এই লড়াই আমাদেরকে একসাথে লড়তে হবে। আমি